আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাহিদ আমি সুন্দর হয়ে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার বোনের বাড়ির উদ্দেশ্যে। দেন আমরা একটা জায়গায় আমার বড় বোনের সাথে অ্যাড হব। দেন সেখান থেকে আমরা আমার আরেকটা বড় বোনের বাড়িতে যাব। প্রথমেই আমরা চলে আসি নান্দাইল। নান্দাইল আমার বড় বোনের সাথে দেখা হয়। এই তো মাইরিন, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে এই ড্রেসটা পরে। সে তো গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিল, আমার কুলেই ছিল সে। দেন মাহি দুলাবাই তার সামনে বসেছিল, আপু আমি পিছনে বসেছিলাম। রাস্তাটা এত পরিমাণে ভাঙা ছিল কি বলবো, রাস্তা দিয়ে অনেক বেশি ধুলোবালি উড়ে শরীরে এসে পড়ছিল। এই তো আমরা আস্তে আস্তে চলে আসি ময়মনসিং পরাণগঞ্জ। এটা ময়মনসিং সদরেই পড়েছে আর আমার বোনকে ময়মনসিং সদরেই বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তার অবস্থা বলতে গেলে অনেক বেশি খারাপ। সিএনজি দিয়ে 4 ঘন্টা জার্নি করতে হয়েছে, তাও কি আবার রাস্তা ভাঙা ছিল, তাই অনেক বেশি কষ্ট হয়েছে। বাচ্চারাও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। যাই হোক অবশেষে আমরা একটু ভালো রাস্তা পেয়েছিলাম। আর গ্রামের প্রকৃতি তো অনেক বেশি ভালো লাগে। কত সুন্দর একটা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, তাই ব্রিজটারও একটা ভিডিও করে নিলাম। আমার বোনের বাড়িতে যখন এসেছিলাম তখন আমার বোনকে যেদিন বিয়ে করে উঠিয়ে এনেছিল তখনই, এরপর আর কখনো যাওয়া হয়নি। এই তো 7-8 বছর পর মেবি এখন আবার যাওয়া হচ্ছে। তাই সবাইকে মোটামুটি আমি চিনি। আমি ঘুরতে একটু বেশি পছন্দ করি। আর আমার বোনের বাড়িতে এখন যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, আমার বোনের বাড়ির সাথে বাজার, এই বাজারে অনেক বড় সভা হয়, তাই সবার দাওয়াত দেওয়া হয়েছিল। আর এই দাওয়াতে আমরা এসেছি। অনেক বড় প্যান্ডেল করেছে আর এই সভাটা 2 দিন যাবত হয়ে থাকে। এটা মূলত সরারচর জায়গা। অনেক কষ্টের রাস্তা পাড়ি দিয়ে অবশেষে আমার বোনের বাড়িতে চলে আসি। দেন এত মজার মজার খাবার দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। আমার বোন আমাদের পছন্দের সব খাবার রান্না করেছে, তাও কি আবার তাই একটা ছোট বাচ্চা রেখে একা একা সবকিছু রান্না করেছে। আমরা বলছিলাম এত কিছু করার কি দরকার ছিল, কিন্তু কি আর করার, তার আরেকটা বোনের জামাই যেহেতু গিয়েছে তাই রান্নাটা করতে হয়েছে। আর সবগুলা খাবার অনেক বেশি মজার ছিল। আমরা তো ভাবতেই পারিনি যে আমার বোন এত কিছু শিখে গিয়েছে, এত পরিমাণে দায়িত্ব নিতে শিখে গিয়েছে। সবকিছু ভেবে অনেক বেশি ভালো লাগছিল। আমার বোন আমাদের জন্য সামুদ্রিক মাছও ভাজি করেছিল। সবগুলা খাবার বোন খুব আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাদের জন্য রান্না করেছে। বোনের বাড়িটা একটু দূরে হওয়ায় তাই আমাদের একটু কমই আসা যাওয়া হয়। কাছে হলে তো খুব বেশি মনে হয় আসা যাওয়া হতো। যাই হোক বোন আমার আরেক বোনের জামাই পছন্দের কবুতরের মাংস রান্না করেছে। এই মাংসটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। বোনকে বলছিলাম আরো আগে কেন আসেনি, তোমার হাতের রান্না টেস্ট কেন আগে করা হয়নি। অনেক মজা করছিলাম, সবাই মিলে টেবিলে বসে গল্প করছিলাম। আমার বোনের ছেলে এসেছে আমার হাতে ভাত খাওয়ার জন্য, তাই তাকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।